আপনারা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছেন তাদের জন্য অবশ্যই একটি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে, না হলে আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। অর্থাৎ এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং এক্সামিনেশন ফিস পেমেন্ট সম্পূর্ণ আলাদা। এক্সামিনেশন ফর্ম ফিল আপ আপনাদেরকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যদি হয়ে থাকেন যে কোনো কলেজে, তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে। আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটটিতে রয়েছি এখান থেকেই আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পন্ন করা হবে। তো এখানে আসবেন কী করে? সর্বপ্রথম বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল হোম পেজ থেকেও আসা সম্ভব। তাছাড়া গুগলে সরাসরি www.pcdpcal.com/ দিয়ে ভিউ লিখলেও এদের যে প্রথমে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন। প্রত্যেকটা লিঙ্কে আলাদা আলাদা সেমিস্টারের কথা উল্লেখ রয়েছে। যেমন প্রথমের পরেরটাতে ফার্স্ট সেমিস্টারের কথা উল্লেখ রয়েছে, তারপরেরটাতে ফোর্থ সেমিস্টার। তো এই ফার্স্ট সেমিস্টারের বিষয়ে যেহেতু আজকে আমরা কথা বলছি, অর্থাৎ 22/2/2023 থেকে শুরু হয়েছে, 28/2/2023 রাত 11:59 পর্যন্ত চলবে। তো এর মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। সরাসরি এখানে ক্লিক করলেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে আসার পর উপরের দিকে অবশ্যই মিলিয়ে দেখবেন এই সেমিস্টারটা ফার্স্ট আছে কি না। না হলে অন্য রকম যদি থাকে থার্ড সেমিস্টার বা ফোর্থ, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নাম্বার না ম্যাচ হওয়ার কারণে এখানে রং ইনফরমেশন বলবে। তো এখানে উপরের দিকে নোটিফিকেশানটাও আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রোভাইড করতে হবে এবং রেজিস্ট্রেশন ইয়ার কত সালে হয়েছে সেটা রেজিস্ট্রেশন নম্বরের সাইডে লেখা রয়েছে, সেটা দেখে সেটাতে চয়েস রেখে অবশ্যই 22-23 হবে। তো 22-23 চয়েস রেখে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনার যে ডিটেলসটা সেটা শো হবে, অর্থাৎ প্রথমে আসবে ছবি এবং তার নিচে সিগনেচার এবং নিচের দিকে আপনাদের যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন। হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন প্রোভাইড করা আছে। যদি নিচের দিকে নামিয়ে নিয়ে যান তাহলে দেখতে পাবেন একটি মোবাইল নম্বর। অবশ্যই যদি মোবাইল নম্বরটা আপনারই হয়ে থাকে তাহলে এটা রেখে দিবেন, না হলে এখন বর্তমানে পরিবর্তন করতে পারেন। তো এখানে রেজিস্ট্রেশন নম্বরটা সেশন দেখতে পাবেন, কোন কলেজ থেকে পড়াশোনা করছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে সেটাও দেখতে পাবেন। নাম, বাবার নাম, জন্ম তারিখ সমস্ত ডিটেলসে মিলিয়ে দেখবেন, কারণ এটা আপনার মার্কশিট বা অ্যাডমিটে ফিল আপ হয়ে আসবে। সেই বিষয়গুলো ভালো করে দেখার পর নিচের দিকে কোনো কোর্স চয়েসের অপশান দিচ্ছে না। যদি আপনি সায়েন্স বা আর্টস বা অনার্সে পড়েন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু কোর্স চয়েস করার অপশান দিবে, আর এমনিতে নর্মালদের কোনো কোর্স চয়েস করার অপশান দিবে না। তো কোর্স যাদের চয়েস করতে হচ্ছে না তাদের কিছু করার প্রয়োজন নেই, সরাসরি নিচে এই টিকমার্কটাতে দিতে হবে সমস্ত ডিটেলস ঠিক আছে, দিয়ে সাবমিট করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি আপনি অনার্সে হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমে আপনাদের অনার্স সাবজেক্টটা থাকবে এবং তার নিচে যে কম্পালসারি ইংলিশ, বাংলা এগুলো আপনাদেরকে চয়েস করতে হতে পারে। সাবমিট করার সাথে সাথে আপনার এই অ্যাপ্লিকেশনটি শিওর করতে বলা হচ্ছে যে সমস্ত ডিটেলস ঠিক আছে। তো এখানে শিওরে ওকে করে দেওয়ার সাথে সাথে এই যে পেজটি ওপেন হয়েছে এটাকে অবশ্যই প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট না করলে কলেজে কোনো রিসিভ কপি দিতে পারবেন না এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে না। অর্থাৎ অ্যাডমিট কার্ড সাথে সাথে দেওয়া হবে না, অ্যাডমিট কার্ড পরবর্তীতে দেওয়া হবে পেমেন্ট করার পর। অর্থাৎ পেমেন্ট আপনি আগেও করতে পারেন, এসে ফর্ম ফিল আপ করতে পারেন, তাছাড়া আগে ফর্ম ফিল আপ করেও পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পরে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে। সেটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে নিচ্ছি। আগে এই যে কপিটা, এই কপিটা অবশ্যই প্রিন্ট আউটে নিয়ে নিতে হবে। এটা প্রিন্ট করে নিলাম এবং এটাকে সেভ করে রাখছি পিডিএফ আকারে, যাতে আমি পরবর্তীতে প্রিন্ট আউট নিতে পারি। অবশ্যই যদি আপনি মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ব্যবহার করে করছেন, প্রিন্ট করলে সেভ করতে পারবেন পিডিএফ আকারে। হ্যাঁ, অবশ্যই কালার কপি প্রিন্ট আউট করবেন, তাতে অনেক লেখা বা ছবি ডিটেলস পরিষ্কার আসবে। সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর লগ আউট করবেন। লগ আউট করার সাথে সাথে এখানে দেখতে পাবেন চেক স্ট্যাটাস, অর্থাৎ আপনি চাইলে পুনরায় এটাকে প্রিন্ট আউট করতে পারেন, স্ট্যাটাস দেখতে পারেন এবং এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশান পাবেন। প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশান তখনই অ্যাভেলেবেল হবে যখন বোর্ড থেকে বলা হবে অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হয়েছে, তখন আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং 2022-23 সেশন চয়েস করার পর সাবমিট করলেই সুন্দরভাবে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে পারবেন। আশা করি এই বিষয়টা কিভাবে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করবেন সে বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, আমরা চেষ্টা করব সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করার। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।